জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচারের সক্ষমতা দেশের আদালতেরই আছে। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যেতে চায় না অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, তবে নিতে চায় আইসিসির কৌশলগত সহায়তা। দুপুরে গণহত্যার মামলায় বেশ কয়েকটি আবেদনের শুনানি শেষে এসব কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন চট্টগ্রামে সংগঠিত গণহত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে একদিনের রিমান্ড দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার উপর এভাবেই প্রকাশ্য গুলি চালাতে দেখা যায় যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে আওয়ামী লীগ যুবলীগের অস্ত্রধারীদের গুলিতে চট্টগ্রামে নিহত হয় ৯ জন, আহত হন ৪৫৯ জন। চট্টগ্রামে চালানো এসব গণহত্যার মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা ফিরোজকে। প্রসিকিউশনের আবেদনে ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ এপ্রিল একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। ফিরোজকে গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে ৩ মাসের সময় দিয়েছেন। শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রসঙ্গ। প্রসিকিউশন টিম তা চায় না, সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিকে পৃথক আবেদনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক ৩ পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি, শহীদুল ইসলাম এবং আরাফাত হোসেনকে গ্রেফতার দেখিয়ে আগামী ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।